হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো চুড়িদার পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে। তো দেখুন এইভাবে পুরো চুড়িদারটা কাটবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো এইটা হচ্ছে আর মেন কাপড়। আর একটা কথা বলি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো দেখুন পুরো কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি, আর এটা 4 ভাঁজে ভাঁজ করা আছে। এরপরে নেবো এর আমি ঝুলটা। তো ঝুল আছে 38, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো পুরোটা আমি সূত্রের সাহায্যে বুঝাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করলে হচ্ছে 39.5 ইঞ্চি। তো দেখুন ওপর থেকে নিচে আমি 39.5 দাগ দিয়ে নিলাম, আর এইদিকেও 39.5 দাগ দিয়ে নিচ্ছি। এবারে নিচের দাগটা আমি মিলিয়ে নিচ্ছি। তো মেলানো হয়ে গেল। এরপরে নেব আমি উপরে পুটের মাপ। তো পুট নিচ্ছি আমি 7 ইঞ্চি, আর মোহরাটা নেব আমি 7 ইঞ্চি। তো এই দিক থেকেও 7 দাগ দিয়ে নিচ্ছি, দেন দাগটা মিলিয়ে নিলাম। এইবারে নেব ছাতির মাপ। তো মেন ছাতি আছে 34.5, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে হচ্ছে 36.5 ইঞ্চি। তো সেটাকে 4 দিয়ে ভাগ করে নিলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে দেখুন ভেতরের সাইডে 15 ইঞ্চি মতো আমি তালপার শেপের জন্য দাগ দিলাম, দেন ওপরের দাগের সাথে এটা মিলিয়ে নিলাম। এবারে একদম কোণ থেকে একটা 1 ইঞ্চিতে একটা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দেন এই দুটোই আমি মোহরের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন দুটোই শেপ দেওয়া হয়ে গেল। আর ওপরের সাইডে আমি 1/2 ইঞ্চি থেকে 15 ইঞ্চি মতো ডাউন করব। সো ডাউন করার পরে ফিতে বসে দেখে নেব যে মোহরার হাফ এসছে কিনা। তো দেখুন আমার ঠিকঠাক হয়ে গেছে। এরপরে নেব গলার মাপটা। তো গলার চওড়া নেব আমি 3 ইঞ্চি, আপনারা একটু কম বেশি করতে পারেন। তো আমি 3 ইঞ্চি নিলাম। আর এর লম্বাটা নেব, পেছনেরটা নেব 5.5 ইঞ্চি 2 সুত, আর সামনের জন্য নেব 6.5 ইঞ্চি। আমি এখন নর্মালি ড্রয়িং করলাম, পরে এটা আমি পেপার বেস্টিং দিয়ে কাটবো। তো এইটাও নিয়ে নিচ্ছি। তো একটা নিলাম 5.5 ইঞ্চি 2 সুত, আর একটা 6.5 ইঞ্চি দিয়ে বক্স মতো করে নিলাম। এরপরে নেব শ্রেষ্ঠর মাপ। তো শ্রেষ্ঠ আছে 14, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হবে, এটা সূত্রের মধ্যেই পড়ে। তো 14.5 ইঞ্চি। তো উপর থেকে নিচ অবধি একদম 14.5-তে দাগ দিয়ে নিচ্ছি। দেন এর চওড়াটা নেব। তো চওড়াটা নেব কোমরের 4 ভাগ করে। তো মেন কোমর আছে 28.5, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হচ্ছে 30.5 ইঞ্চি। 30.5কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 ইঞ্চি 2 সুত মতো। তো সেইটা দিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর নিচ্ছি 5 নম্বর মাপ। 5 লম্বা আছে 20, তার সাথে 1/2 ইঞ্চি দিয়ে হচ্ছে 20.5। তো নিয়ে নিলাম। এরপরে নিব চওড়া। তো চওড়া নিতে হবে 5 আর 4 ভাগ করে। তো 5 আছে 36, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হচ্ছে 38, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। তারপরে দেখুন 1 ইঞ্চি বেশি নিলাম। ওপরের দিকে দেখুন 1.5 ইঞ্চি নিয়েছিলাম, আর নিচের সাইডে আমি 1 ইঞ্চি বেশি নিলাম। এইবারে চুড়িদারের নিচের সাইডটা চলে আসবো, মানে মোহরির সাইড। তো এইখানেও নেব 5 আর 1/4, মানে ওপরে যতটা নিয়েছিলাম ঠিক ততটাই। তো 1/4 করে নিয়ে নিলাম। তারপরে দেখুন 1 ইঞ্চি 2 সুত মতো আমি এক্সট্রা নিচ্ছি। এটা আপনারা চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমার বেশি অতটা ভালো লাগে না, তো সেই কারণে আমি 1 ইঞ্চি 2 সুত নিলাম। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেমন ওপরে নিলাম 1 ইঞ্চি, ঠিক তেমনই নিচেও 1 ইঞ্চি দিয়ে ওপরের দাগ আর নিচের দাগ মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলোই দাগই আগে মিলিয়ে নিচ্ছি। আর বলে দিই, সবচেয়ে নিচে আর পাছার ওখানে আমি 1 ইঞ্চি করে বেশি নিলাম, কারণ চুড়িদারের যে সাইড সেলাইটা হবে সেইটা আমি 1/2 ইঞ্চি চওড়া করব, সেই কারণে 1 ইঞ্চি বেশি নিলাম। তো এই পুরো ড্রয়িংটা হলো। এর উপরে 15 ইঞ্চি মতো যে আমি ডাউন করেছিলাম সেইটা আমি মেন গলার ওখানে মিলিয়ে নিব। তো এটা মিলিয়ে নিলেই আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এইবারে পুরো দাগ বরাবর আমি কেটে নেব। তো দেখুন পুরো হুবহু একদম দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। তো পুরোটা কাটা হয়েছে। তারপরে এবার নিচের দিকে দেখুন আমি একটু 15 ইঞ্চির মতো ওপরের দিকে করে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এইটা দিলে যখন ফাড়া সেলাই করবো তো শেপটা খুব সুন্দর হয়। তো সেই কারণে আমি 15 ইঞ্চি মতো ওপরের দিকে করে দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার এটা কেটে নিচ্ছি। তো দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেল। আর এবার বাকি কাপড়টা বাদ দিয়ে নিচ্ছি। এরপরে যে ফিটিংস লাইনগুলো আছে সেইখানে আমি দাগ দিয়ে নিব, যাতে যখন ফিটিংস করব তো বুঝতে পারি যে এগুলো আমার ফিটিংস লাইন। তো একটু একটু করে কাটচিহ্ন দিয়ে নিলাম, দিয়ে মিডিলেও একটু কাটচিহ্ন আমি দিয়ে দিচ্ছি। তো কাটা হয়ে গেল। এরপরে ভেতরের পার্টটা, মানে পেছন পার্টটা আমি ভেতর থেকে বের করে নিচ্ছি। তো বের করার পরে এইবারে তালপাট শেপটা যে দিয়েছিলাম আমি মোহরার ওখানে, সেই শেপটা কেটে বাদ দিয়ে নিতে হবে। তো এই যে তালপাট শেপটা 1/2 ইঞ্চি ভেতর থেকে, এটা কেটে আমি বাদ দিয়ে নিব। তো এটা কাটলেই পুরো হয়ে গেল। এবারে দেখুন এই চুড়িদারটা আমি লাইনিং দিব, তো সেই কারণে চুড়িদারটার মাপ করে একটু বেশি মতো রেখে দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি এই চুড়িদারটার চারদিকটাই পুরো পিন আপ দিয়ে আটকে নিব, মানে চারদিকে দেখুন ভালোভাবে পিন আপ দিয়ে আটকে নিয়েছি। এরপরে আমি সেলাই করে নিয়েছি। তো দুটোতেই এভাবে চারদিক দিয়ে সেলাই করে নিয়েছি। এবারে বাড়তি যেই লাইনিংটা আছে সেইটা কেটে বাদ দিয়ে নিব। তো দুটোতেই সেমভাবে বাড়তি লাইনিংটা কেটে বাদ দিয়ে নিয়েছি।
দুটোই পার্ট দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে দুটোই পার্ট। এবার এখানে গলার ডিজাইনটা করে নেব। তো দেখুন গলার ডিজাইনটা হয়ে গেছে। আর আমি এই ডিজাইনের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর ডিজাইনটা। তো এইভাবে দুটোই ডিজাইন আমি করে নিয়েছি, মানে সামনের পার্টেরও আর পেছন পার্টেরও। পেছন পার্টটা আমি শুধু 4 কোণা মতো করেছি, দেখে নিন। তো আর সামনের পার্টটা সেটা ডিজাইন করেছি। এবারে সোজা পার্টের ওপর সোজা পার্টটা রেখে পুট লাইনের ওখানে দেখুন আমি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এই 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে সেলাই করতে হবে। তো পুট লাইন দুটোই আমি সেলাই করে নিব। আর এই দুটো মানে ডবল সেলাই করে দিলে খুব মজবুত হয়, তো ডবল সেলাই আপনারা দিয়ে নেবেন। আর একটা কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এরপরে হাতা লাগাতে হবে। তো আমি হাতারও একটা ডিজাইন করেছি, সেই ডিজাইনটাও আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। এই হচ্ছে হাতার ডিজাইনটা। তো হাতার ডিজাইনটা জাস্ট দারুণ, তো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবারে হাতের ডিজাইনটা লাগাবো। তো তালপার শেপ দিয়েছি, তালপার শেপটা অবশ্যই মেন চুড়িদারের সামনের পার্টে রাখবেন। তো এইভাবে মিডিল থেকে আমি একটা হাতা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একইভাবে দুটো হাতা লাগিয়ে নেবেন। তো হাতাটা একদম মিডিল থেকে দেখুন লাগাচ্ছি, মানে পুট লাইনের মিডিল আর হাতার মিডিল একসাথে রেখে দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা অবশ্যই আস্তে আস্তে বসে সেলাই করবেন, একদম টেনে করবেন না। টেনে করলে পরের শেপটা একদম খারাপ হয়। তো সেই কারণে আমি দেখুন আস্তে আস্তে দিয়ে রেখে সেলাই করে নিচ্ছি। তো এইরকম করে একটা সেলাই না, অবশ্যই দুটো সেলাই দিয়ে সেলাই করবেন, যাতে একদম একবারে মজবুত হয়ে যায়। দেখুন সেমভাবে যেই সেলাইটা পড়ে গেছে সেই সেলাইটার ওপর দিয়ে একদম আমি সেলাই করে যাচ্ছি। এইভাবে করে মিডিলে চলে এসেছি, আবার মিডিল থেকে সেমভাবে এইদিকে সেলাই করে নিতে হবে। 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করবেন। দেখুন সাইডটাই আমার 1/2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে সেলাইটা করছি। তো এইদিকেও সেমভাবে ডবল সেলাই করে হাতাটা লাগিয়ে নিব। সো দেখুন ডবল সেলাই দিয়ে পুরো হাতাটা আমি লাগিয়ে নিলাম, আপনারা অবশ্যই দুটোই হাতে একইভাবে লাগিয়ে নেবেন। এবারে লাগানোর পরে পুরো চুড়িদারটা ফিনিশ করলেই পুরো চুড়িদার কমপ্লিট। তো দেখুন দুটোই হাতে লাগানো হয়ে গেছে, এবারে পুরো চারদিকটাই সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। তো এখন যেন সবাইকে টাটা।